মন না দেহের থেকে দৌড়ে, এটাই সত্য। কিন্তু মেয়েদেরকে আল্লাহ তাআলা এরকম আকল বিবেক দিছে, তাদের চোখের মধ্যে আল্লাহ রহমত পাওয়া দিছে। আল্লাহ বলছেন তাদের চক্ষু শীতল হয়। বিশ্বাস করে আপনি যদি ঘর থেকে বের হওয়ার সময় আপনার ওয়াইফকে স্নান দিয়ে বের হন, আপনার ওয়াইফ আপনার থেকে একটা প্রশান্তিমূলক ঘর তাকাবেন। আর যদি তার গায়ে একটু হাত দিয়ে স্নান দিতে পারেন, গায়ে হাত দিয়ে বললেন আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তার চোখের দৃষ্টি একটা পরিতৃপ্ত স্যাটিসফ্যাকশন তৃপ্তি তার চোখ দিয়ে বের হবে। তাদের কথা আরো বলছেন, কি বলছেন? যখন মারিয়াম আলাইহিস সালামকে ওই ফিলিস্তিনি বসিয়া অসুখী করে গালাগালি শুরু করলো, তো আল্লাহ বলল, হে মারিয়াম, এখন তোমাকে ঈসা দিছি, তাকে তুমি দেখো, চক্ষু শীতল করো। তোমাকে যা করেছে, ইটপাটকেল মেরেছে, অসুখী মেরেছে, গালাগালি করেছে, তখন আইনা, এবার তুমি তোমার সন্তানকে দেখে কি চক্ষু শীতল করো। মা বলতে এমন জাতি, তাদেরকে আমরা যা দিই তার কাগজ ফিরে যেতাম। বলতে পারেন কি হবে, এর ব্যাখ্যা আমি দিবই, কারণ শেষে এটা বলে আমার আত্মনির্ভর বসিয়ত করে আমি দাঁড়িয়ে যাব। উনি এবার শুনতে পাচ্ছেন না? মা বলতেকে আপনি যা দিবেন, পুরুষরা যা দিবেন তার দাবত তারা ফিরে যেত। আপনি স্বামী হয়ে তাকে তার সাথে বিসমিল্লাহ বলে থাকবেন, তাকে 2 ফোঁটা পানি দিবেন তার গর্ভে, সে আপনাকে তার সন্তান উপহার দিয়ে দেবে। 10 মাস গর্ভে বসে কষ্ট করে সে বাচ্চা লালন পালন করবে। আপনি তাকে 50 টাকা তরকারি কিনে দিবেন, সে আপনার জন্য সুস্বাদু খাবার পাক করে রাখবে, ঠিক কিনা? 50 টাকা তরকারি কিনে দিবেন, 100 টাকার মাছ কিনে দিবেন, সারা দিনে 3 বার তরকারি আপনার পাক করে রাখবে। আপনি তাকে একটা 20 টাকা সাবান কিনে দিবেন, সে আপনার সমস্ত কাপড় ধুয়ে দেবে। আপনার যাই করবেন সেটা বিটার আপনাকে দিয়ে দিচ্ছে, দাওয়া দিয়ে দিচ্ছে। এ হচ্ছে মা আল্লাহ। বুঝি না তাদের কদর, বুঝি না। এই বাঙালি 3 জায়গায় জুলুম করতে, কয় জায়গায়? 3 জায়গায়। আনন্দের অত্যাচার করতে পারে, ঘরে বউরে মারতে পারে, আর নিরীহ লোকরা মারতে পারে। সামান্য জুতা চুরি করছে, আইডা নষ্ট এখন কি পাওয়ার সে? সামান্য রুটি চুরি করছে, মারতে মারতে অবস্থা